والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين وقال صلى الله عليه وسلم إن الله لا يقبل دعاء من قلب غافل لاهٍ رواه البيهقي في شعب الإيمان বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান আটমোল সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৭তম ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পাপ যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন। আমিন। রাত গভীর হয়েছে, 11:30 পেরিয়ে গেছে। আমি অনুরোধ জানাবো যারা দোকানে আছেন বা রাস্তায় আছেন তারা অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রোগ্রামটা এমন হয়ে গেছে যে আমার খুব শ্রদ্ধাভাজন বড় ভাই হুমায়ুন কবির ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, তিনি আমাকে ফোন দিয়েছে প্রোগ্রাম দেওয়াই লাগবে। কোনরকম ভাবে বের করেছি, তাকে আমি সম্মানটা দিতে পেরেছি, তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কারণ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন আমরা ছোট, একই সঙ্গে চলাফেরা ছিল, আমাদের সংগঠন করা ছিল। ছোট হিসাবে আমাদের খুব মহব্বত করতেন। এখন দাড়ি পেকে গেছে হালকা হালকা, আমার দাড়ি বেশি পাচ্ছে। তো কবির ভাইয়ের দাড়িটা হালকা হালকা পাচ্ছে। দেখতে লম্বা একটা মানুষ, দাড়িগুলো কালো কুচকুচে ছিল, একবারে ফর্সা প্রিন্সের মতো চেহারা। এর আগেও এসেছি আটমোলে, কিন্তু আমার এই ইতিহাসটা জানা ছিল না, পরে আমি সবকিছু জেনেছি। তার আব্বা মারা গেছেন, এই প্রতিষ্ঠান পরিচালনা করতেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন। 1997 প্রতিষ্ঠা, তাই না? প্রথমবার যখন এসেছিলাম আপনাদের এলাকার কেবলা কোন দিকে? পিছনে? প্রথম যখন এসেছিলাম তখন কেবলা ছিল ওই দিকে, আমার কাছে মনে আছে। অন্তত 10-12 বছর আগে আসছিলাম, মাঝখানে আসা হয়নি। এবার মনে ভুল করে দাওয়াত দিয়েছেন, এই জন্য আসছি আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম জালালিস তালিম বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছে আপনাদের এই দীর্ঘ কি বলবো 27-28 বছরের প্রতিষ্ঠান। আমি দোয়া করি আল্লাহ যেন এটা খুব দ্রুত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা চুক্তি সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন বললেন না? আমার সাথে আপনাদের লেগে যায় এই জন্য, বুঝছেন? আমার রাত করে চলে যায় না, আমি দোয়া করলাম আপনাদের, ওটা পরে বলছি। কারণ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হওয়া মানে একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হয়ে যাওয়া, এবং এক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হলে
সৌদি আরবের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে অটো চুক্তি লেগে, এটা হওয়া খুব কঠিন। আমি দোয়া করছি আল্লাহ যেন এটা সহজ করে দেয়। এটা আমি বলেন আপনারা, খুব মনে হয় হিংসা ভিতরে নাকি আপনার দুই একজনের হিংসাটা আল্লাহ যায় আসে, আজকে এর উপরেই বক্তব্য, তাহলে একটু বসে থাকে, বুঝছেন? তো আমি খুব আনন্দিত, তালিমি বোর্ডের সাথে যেহেতু সম্পৃক্ত হয়েছে, এখন আমরা এ ব্যাপারে সুপারিশও করতে পারবো ইনশাআল্লাহ। আর দোয়া তো থাকবে, অনেক চেষ্টা করেও হয় না, আবার আল্লাহ কবুল করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। বগুড়াতে মনে হয় একটা প্রতিষ্ঠান হয়েছে ইতিমধ্যে, দুইটা হয়নি। তো এই প্রতিষ্ঠানটা হওয়ার মতো, কি মজালা হওয়ার মতো, আমাদের যতটুকু করার সাধ্য যতটুকু আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নাও, আমিন। আজকে সবচেয়ে মর্যাদাবান মানুষ তারা, যে 8টা বাচ্চা পাগড়ি দেওয়া হলে তাদের বাপ মা বা তাদেরকে যারা প্রতিপালন করেছে তারা সবচেয়ে ভাগ্যবান মানুষ, সবচেয়ে ভাগ্যবান। কোরআনের হাফেজকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না, কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজরা থাকবে খুবই আনন্দিত এবং তারা আল্লাহর পাশে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাফেজকে দাফন করার পর থেকে কোরআন সেখানে পাহারা দিতে থাকে। ওই কবরে কি জাহান্নামের ফেরেশতা ঢুকবে? এমনি একটা হাদিস এসেছে 9438 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, ইউতার রাজুলু ফি কবরি, মাইয়িতকে কবরে দাফন করার সাথে সাথে, খুব ভালো করে শুনেন, ভুলে যাবেন না, কেউ ঘুমাবেন না, কালকে ঘুমাবেন ইনশাআল্লাহ। কালকে তো প্রোগ্রাম নাই মনে নাকি, একদিনই তো, কালকে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়িতকে কবরে রাখা মাত্রই জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন ও মাথার দিকটা ঢুকতে থাকে, দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, ওই যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন ওখানে পাহারাদার ওকে প্রতিরোধ করে দাঁড়িয়ে দেয়। তাই এদিক দিয়ে ঢোকার তোমার অধিকার, আমি এখানে পাহারাদার। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন কবরের মাঝামাঝি ঢুকতে লাগবে, মাঝামাঝি যখন ঢুকবে, ফেরেশতারা ঢুকতে লাগবে, জাহান্নাম থেকে আগত ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাফাআতুহু সাদাকা, ও যে সাদকা দান করেছে, এই সাদাকার কারণে সাদাকা ওখানে পাহারা থাকবে, পাহারা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত, যাওয়া মাত্রই ও ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যাবে, তাই সেখানে ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, মাথার দিকে ঢুকতে পারলো না, সামনাসামনি ঢুকতে পারলো না, এবার জাহান্নামের ফেরেশতা চেষ্টা করবে পায়ের দিক থেকে ঢোকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঢুকতে যাবে তখনই দাফাআহু মাশিউহু ইলাল মাসাজিদ, এই বান্দা যে প্রতিদিন গুটি গুটি পায়ে মসজিদে যেত, সমস্ত পদচিহ্ন পায়ের কাছে পাহাড়দার যে থাকবে, যাওয়া মাত্রই তাকে জোর করে দাঁড়িয়ে দিবে। এই কবরের মধ্যে তোমার ঢোকার অধিকার। এই 3টা অভ্যাস আপনাদের মধ্যে আছে? আছে নাই? কোরআন তেলাওয়াত তো রমাদানে করেছেন, এর মাঝখানে আগে কখনো করেছেন? প্রতিদিনই পড়েন, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করলে
ইনশাআল্লাহ আপনার কবরের ফেরেশতা আযাবের ফেরেশতা ঢুকবে না, ঢুকতে পারবে না। 2 নম্বর, কোরআন তেলাওয়াত না শিখে কেউ মারা যাবে না। মনে থাকবে, আমি বলতে গেছিলাম হাফেজের কথা। যদি কোরআন তেলাওয়াত না জানেন তাহলে আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে, দিতে পারবেন না, দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই প্রশ্ন করা হবে আমার রব্বুক বলবে আল্লাহ, আমাদিনুক বলবে ইসলাম, মান হাযা রাজুল আল্লাযী বুইসা বিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে নবীকে, তখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন এবার করবে, ওমা ইউদরিকা, তোমাকে কে জানালো বলো তো? আল্লাহ, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদ, তুমি কিভাবে জানলে? তখন মাইয়েত বলবে, ওয়ারাতু কিতাব আল্লাহ, পারবো না মানে আমি তো আল্লাহর কিতাব আল কোরআন পড়েছিলাম, ওয়াসাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি তাকে সত্যায়ন করেছিলাম, আমি তার জীবনে বাস্তবায়ন করেছি এবং তার প্রতি দৃঢ় ঈমান এনেছিলাম। 5ম প্রশ্ন, আর 9 তাওরাত, তুমি কি আল্লাহকে দেখেছো? মৌলিক প্রশ্ন 3টা, আর 2টা প্রশ্ন কি? মহব্বতের প্রশ্ন। তাহলে আল্লাহকে কি তুমি দেখেছো? তখন বলছে হুয়া নূর, আল্লাহ তো নূর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখবো কখন? পরকালে দেখবো। কথা বুঝতে পারলেন? এই হাদিস প্রমাণ করে যার তেলাওয়াত জানা নাই তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। অবশ্যই তেলাওয়াত করেই মরবে। যারা জানেন না তারা বলেন ইনশাআল্লাহ। সবাইকে বলতে বলিনি। যারা তেলাওয়াত করতে এখনো জানেন না তারা তেলাওয়াত করবেন, শিখবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে হাফেজের কবর ফেটে যাবে, ফেটে যাওয়া মাত্রই কোরআন তাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসবে। কাকে স্বাগত জানাবে? সচিব সাহেবকে? বিসিএস ক্যাডার? ডাক্তার? মাস্টার? ইঞ্জিনিয়ার? জজ? ব্যারিস্টার? ম্যাজিস্ট্রেট? মন্ত্রী? কোরআনকে স্বাগত জানানো, হাফেজকে স্বাগত জানানোর জন্য কোরআন আসবে। যখনই ফেটে যাবে আপনি জানানো মাত্র দেখতে পাবে, একটু জিজ্ঞেস করবে তুল কোরআন আল তারিফুনি, আবে সাহেব তুমি কি আমাকে চিনতে পারছো? আপনারা বলেন না এভাবে, হ্যাঁ আবে সাহেব, কোরআন বলবে আল তারিফুনি, আবে সাহেব আমাকে কি চেনা যায়? আবে সাহেব বলবে না, আর তোমাকে তো আমি চিনতে পারছি, তুমি কে? তখন কোরআন পরিচয় দেওয়া বলবে আনা সাহিবুল কুরআন, হ্যাঁ আমি তো তোমার সাথে কোরআনুল কারীম। বলেন তো এর চেয়ে মর্যাদা কি হতে পারে? কোরআন স্বাগত জানাবে হাফেজকে, কিয়ামতের মাঠে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, ইউকালু লিসাহিবিল কুরআন, আমি যে বললাম হাফেজ সাহেব, এটা আমার কথা, এটা হাদিসে আসছে। ইউকালু লিসাহিবিল কুরআন, হাফেজ সাহেবকে বলা হবে, আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকে ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না আখিরা মানজিলিক ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উত্তীর্ণ হতে থাকো, উপরের দিকে অবতরণ করতে দাও, উঠতে থাকো এবং তেলাওয়াত করো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, ওইভাবেই পড়ো যেভাবে তুমি দুনিয়াতে পড়তে। তোমার মর্যাদা ওই জায়গায় গিয়ে থেমে যাবে যে জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত শেষ করবে। অর্থাৎ কোরআনের হাফেজকে সে কোন জায়গায় থাকবে তেলাওয়াত করে করে নির্বাচন করার জন্য আল্লাহ তাকে অধিকার দিতে পারে। আর কোন মানুষকে
এই ইখতিয়ার দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজের বাপ মাকে কিয়ামতের দিনে এমন দুইটা সুন্দর কাপড় পরানো হবে, সবাই ন্যাংটা। সবাই কি ন্যাংটা, উলঙ্গ, বস্ত্র, কারো পরনে পোশাক নাই। ঠিক ওই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দেবেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুন জিন্নাত দুনিয়া, পৃথিবীতে যত সম্পদ আছে আসমান জমিন মাঝখানে সব বিক্রি করার পরেও একটা টুকরা কেনার মতো অর্থ হবে না। এত দামি কাপড়, সবাই উলঙ্গ, কিন্তু আল্লাহ হাফেজের বাপ মাকে সম্মান দিয়ে তাদেরকে কাপড় পরানো। তারা জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের কাপড় পরানো হলো কেন? তারা তো জানে না, জানবে কি করে? একটা হাফেজ বের হলো, আপনি জিজ্ঞেস করেন এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না, জিজ্ঞেস করেন আপনি, আমি না জানি কারো বাপ ইঞ্জিনিয়ার না, এদের কারো বাপ ডাক্তার না, এদের কারো বাপ বিচারপতি না, ব্যারিস্টার না, এদের কারো বাপ প্রফেসর না, সচিব না, বিশেষ ক্যাডার কারো বাপ না। আছে বলেন তো, আপনার সাক্ষী দেন। আমি এমনি বললাম, এদের কারো বাপ বিশেষ ক্যাডার না, এদের সবার বাপ হয় ভ্যান চালক, নাহলে রিক্সা চালক, নাহলে দোকানদার, একেবারে নিম্ন বিস্তৃত হয়ে গেছে, কোরআন হাফেজ পড়াশোনা করছে। এদের দাম পৃথিবীতে কিচ্ছু নাই। এই অপমানের কারণে আল্লাহ কিয়ামতের মাঠে তার বাপ মাকে কাপড় পরাবে। তোমরা মর্যাদা পাওনি দুনিয়ায়, মর্যাদা আমি আল্লাহ নিজেই দিব। এর চেয়ে বড় সম্মান আর কি? হে হাফেজের বাপ মায়েরা, ধৈর্য ধারণ করুন, কোনো টেনশন করবেন না। আপনার ছেলে হাফেজ হয়েছে, আপনার আত্মীয় স্বজন বলেছে যে ফকিরে বিদ্যা পড়াশোনা করতে ভিক্ষা করে খাবে, তো অপমান করেছে, আপনি টেনশন করেন না, টেনশন করেন না। কিসের টেনশন? হাফেজ যে জায়গায় থাকবে, ওই যে শেখ বলে গেলেন, হাফেজ তার বাপ মাকে ধরে নিয়ে উপরে চলে যাবে, এটাই তো হাদিস, নিয়ে চলে যাবে। লজিং মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করছে, আগে খুঁজে বের করবে যে আমার লজিং মাস্টার কই, আর খুঁজে বের করে তাকে সাথে নিয়ে যাবে। এটা তো আপনি বুঝবেন না। এটাই হলো আক্ষেপ, এটাই হলো আক্ষেপ। আমাদের দেশে কোরআনের হাফেজ আলেমকে কোন মর্যাদা মূল্যায়ন করা, উল্টাটাই করা হয়। বললেই তো রাজ করবেন আপনি, উল্টাটা করা হয় মানে টুপিওয়ালা দেখলেই গায়ে জ্বর আসে, আলেম মানুষ দেখলে। আপনারা তো এগুলো ফেস করেন না। আমরা রাস্তা ঘাটের দিনে দুপুরে রাতে সব সময় এগুলোর কবলে পড়ি। এত শিক্ষা অর্জন করে কি লাভটা হয়েছে বলেন? এই ছেলেগুলো সব উজু করতে জানে, কিন্তু বিসিএস ক্যাডার 5 পয়সা ইসলামকে দাম দেয় না। এত পড়াশোনা করেছে, এখনো দাঁড়াতে হিসাব করে না। ঠিক না বললেও ঠিক, দাঁড়াতে হিসাব করে। ওর বসার সিস্টেমই নেই। বগুড়া থেকে ঢাকা যাচ্ছিলাম, ফুলবিলে না, দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম, ফুলবিলে নামলাম। এক ভদ্রলোক আমার পাশ থেকে একসঙ্গে ঢুকলাম বাথরুমে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিক্ষিত মানুষ খালা খাইতে শুরু করেছিল মানুষ, এরা কোনদিন খালা থেকে পেশা মতো করবে না, মনে রাখেন। আপনি এরকম উচ্চ শিক্ষিত মানুষের লাভটা কি? এটা অভিশাপ আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। আর জামিউস সাগীরের মধ্যে হাদিসের সনদ সহিহ 1879 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যে সমস্ত মানুষ দুনিয়ার জ্ঞানে পরিপক্ক, পাকাপোক্ত, অভিজ্ঞ, পণ্ডিত, দুনিয়ার জ্ঞান অনেক জানে, কিন্তু দ্বীন সম্পর্কে সে অজ্ঞ, পরকাল সম্পর্কে জাহেল, আল্লাহর নবী জাহেল করেছে।
আপনাকে জাহিল বলে রাগ করেন? এটা রাসূলের ভাষারে ভাই। পরকালের ব্যাপারে জাহেল, দিনের ব্যাপারে জাহেল। আল্লাহ এই সমস্ত শিক্ষিত মানুষদের উপরে গজব বর্ষণ করেন, অভিশাপ বর্ষণ করেন, আল্লাহ লানত করেন। এই লানত করার কারণেই তো বাপদাদার টাকা পয়সা শেষ করে বিশাল বড় ডাক্তার হয়েছে। এত বড় ডাক্তার সিরিয়াল নিতে গেলে 6 মাস সময় লাগে। 6 মাস, নাম বলবো না ডাক্তার, সবাই চিনেন, বাংলাদেশে আছে এরকম ডাক্তার। 6 মাস 7 মাস টাইম লাগে সিরিয়াল পড়ে। অথচ এই মানুষটা আজ পর্যন্ত পেশাব করাই জানে না, জানে না, কত জানে। এটা তো অভিশাপ, বড় অভিশাপ। অভিশাপ না, বিশেষ করে সন্তান বাপ দিয়ে দিয়েছে, তো বাসর রাত্রে স্ত্রীর সাথে থাকবে, মিলন করবে, দোয়াটাই যাবে। মানে শয়তান তার ওয়াইফকে নষ্ট করে ফেলেছে। বুঝেন মনে কথাটা? হাদিসটা যদি কেউ দোয়া না পড়ে, শয়তানও তার সাথে সহবাস করে। এই হাদিস আপনি কোথায় রাখবেন? স্ত্রীকায় চলে রাখবেন? আমি থাকতে আমি বলবো ইনশাআল্লাহ, এটা গোপন করে রাখতে পারবেন না, এটা তো বলতে হবে। হাদিস এই দোয়াটাই পড়লো না, অথচ একজন বিসিএস ছাত্রকে জিজ্ঞেস করেন দুনিয়ার সব জ্ঞান আছে, শুধু জ্ঞান নাই কিসের? কোরআন হাদিসের জ্ঞান নাই। যা আছে আমি তাকে জাহিল বলবো কেন? আচ্ছা, ডাক্তার বলতে আমি ডাক্তার জাকির নায়ককে বোঝাইছি? বুঝেনি মনে করো। তাহলে আপনি রাখেন কেন? আমি আপনাকে বলিনি। ইঞ্জিনিয়ার বলতে একজন ইঞ্জিনিয়ার 60 থেকে 65 বার কোরআনের অনুবাদ করেছে, আমার পরিচিত মানুষ। তিনি মানহাজ সম্পর্কে এত জ্ঞান রাখেন, বলছেন যে এই সমস্ত কথা মানহাজের সাথে মিলে না, এগুলো বলা যাবে না। একজন ইঞ্জিনিয়ার এতবার কোরআন পড়েছে, তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠান চালান। এই মানুষটা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে, এটা বাংলাদেশের আলেমরাও রাখে। আমি তাকে কি জানোয়ার বলেছি? বুঝতে ভুল হয়েছে। আমি তাকে বলবো কেন? তিনি তো ইসলামের জন্য জান দেওয়ার চেষ্টা করছেন, অর্থ টাকা পয়সা সময় ব্যয় করছেন, বড় একজন ইঞ্জিনিয়ার। আমি তাকে বলি না, আমি আপনাকে বলছি। যে মানুষটা আলেম দেখলে গায়ে গড়ায়, টুপিওয়ালা দেখলে সমস্যা হয়ে পড়ে ম্যাক্সিমাম। আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি, কোন ইঞ্জিনিয়ার? একটা রাস্তা করেছে, বিলে স্বাক্ষর করেছে, খরচ করার দরকার ছিল 10 কোটি টাকা বাজেট ছিল, ও খরচ করেছে 3 কোটি টাকা, মেরে গেছে 7 কোটি টাকা। 6 বছর রাস্তা, 6 মাসে বৃষ্টি শেষ। আমি এই ইঞ্জিনিয়ারকে জানোয়ার বলছি, আপনারা রাগ করছেন? রাগ করলে কিছু করার নাই। পদ্মা সেতুতে খরচ হতো 10,000 থেকে 12,000 কোটি টাকা, সেখানে খরচ দেখাচ্ছে 50,000 কোটি টাকা। আমি এই সমস্ত জানোয়ারদেরকে বলছি, তোমাদের কারণেই দেশে একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি কত? 400 টাকা, মরিচের কেজি 1200 টাকা। 2টা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 117 কোটি টাকা। কত? 117 কোটি টাকা। এটা রাখলো কোথায়? গোটা দেশ আর্থিক ভাবে হাহাকার অবস্থা, সব এই সমস্ত শিক্ষিত লোকদের কারণে। ভুল বললাম? এটা অভিশাপ। অভিশাপ আমি করিনি, আল্লাহর পরে অভিশাপ। বাঁচতে পারবেন না আপনি। ভদ্র মানুষ, হাফেজ সাহেবদের কাছে ঘৃণা করেন। ভদ্র মানুষ এত সুন্দর ভাবে খাচ্ছে, আমার পাশে বসে থেকে, ডান হাত দিয়ে প্যাকেটে সানাসুর বাম হাতে ঢালছে। বলেন তো এই শিক্ষার কি দাম আছে? এটা মানুষ খাচ্ছে না, শয়তান খাচ্ছে। আজ পর্যন্ত সে পানি খেতে জানে না, পানি খাওয়া পর্যন্ত। অধিকাংশ শিক্ষিত মানুষ সব অভিশপ্ত, বাম হাতে পানি খায়। কি ভদ্র রে ভাই! বাম হাত যখন পানি খায়, তার মধ্যে ডান হাতে ধরেন, এমন ভাবে তাকাচ্ছে আমার দিকে, তাকানো দেখে তোর পাশে বসে আমার ধরে তাকানো দেখে মনে হচ্ছে, বুঝতে পারলেন? ওরা আবার বাম হাতে খাচ্ছে।
এমন ডান হাত ধরে খায়, বাম হাতে খাচ্ছে। তাকে আমাকে বোঝাতে চাইলো এই সমস্ত মূলবির কারণে দেশে যত সমস্যা। বুঝেন কথা? তুমি পানি খেতে জানো না, তুমি এখন মাস্টার্স মাস্টার্স আই পাস আর বুঝে এই শিক্ষা দ্বারা কি হয়? এই শিক্ষাতে কিছু লাভ নাই। শুনেন, একজন ব্যক্তি এসে বলছে, মুজাফফর সাহেব আপনি এখন উল্টা পাল্টা ফতোয়া মারছেন কেন? উল্টা পাল্টা ফতোয়া দিলেন করে। তখন বলছে, আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। আমি বললাম যে আমি এটা তো বলিনি, আমি বলেছি বাংলা ভাষা, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম। আমি এটা বলেছি। হ্যাঁ, এটাই বলেছে। এইভাবে বলেন আপনি। তারপরে বলেছে পড়া যাবে না, উচ্চারণ কোরআন পড়া যাবে না। তখন বলছে এখন রিটায়ার হয়ে গেছি, সারা জীবন উচ্চারণ করে কোরআন পড়েছি, আর এখন আমরা কি করবো? আমি বললাম পড়েন, খালি কোরআন কোরআনের ভাষাতেই করতে হবে। আপনারা কি বুঝলেন? মাথা খুশি আছেন কেন? আপনারা রাগ করছেন? কোরআন কোরআনের ভাষাতেই হয়ে গেছে, এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে, বলে তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে? এটা হলো অভিশাপ। অভিশাপ। কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, হারাম। কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। জানেন না, শিখেন, আপনি শিখেন। এটা নাকি উল্টা পাল্টা ফতোয়া, বলে তো দেখি। ফতোয়া ঠিক আছে, কেউ বলে না ভয়ে, আমি বলি তাই। কারণ এই গালি কি আপনি সহ্য করতে পারবেন? কে সহ্য করবে গালি? কে গালি সহ্য করবে? মুজাফফর হলো জাহরের সন্তান, এটা কি সবাই সহ্য করতে পারে? বলেন বুঝেননি? এবারে এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে, এই গালিতে সবাই সহ্য করতে পারবে না, আমাকে তো কথা বলতে হবে। গালি তো অনুরোধ করে আপনাদেরকে শুনে গালিটা দিয়ে, না শুনে খামাকে গালি দিলে আপনার পাপ হবে। আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়েত পান, তাহলে আপনার নেকি হবে, ইনশাআল্লাহ নেকি হবে। মাফ করবেন, আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি, কিন্তু কথাটা বলে ফেললাম। আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেননি, এদিকে লোক বলেন। সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে সন্তানকে পড়াবো, বলেন ইনশাআল্লাহ। যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না, ইনশাআল্লাহ। মানব তৈরি অবস্থায় এত সুন্দর নাম রাখছে, জাফর ইকবাল। এত সুন্দর নাম, জাফর ইকবাল, এত সুন্দর নাম। এই ব্যাপক পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আমি মানব থেকে দিয়ে দিয়েছি। মানুষটাকে মানব থেকে দিয়ে দিয়েছে, কিন্তু অভিশাপ না একটা। আগে শাস্তি হবে তার বাবা মায়ের, তারপরে শাস্তি হবে তার। কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে, করে এই অবস্থা হয়েছে। খবরদার কোন সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না, সরাসরি নিষেধ করতে হবে। কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না। সে ভর্তি করবে মাদ্রাসায়, আগে বেসিক জ্ঞান দেন, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান। আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না, ডাক্তার বানানো যাবে না, বিসিএস ক্যাডার বানানো যাবে না, আমি কিন্তু এটা বলিনি। আপনার বেসিক জ্ঞান যাওয়ার পরে বড় ডাক্তার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, বড় সচিব, এরা হবে সব যত সেক্টরে বসে আছে। দেখলেন না সচিবালয়টা পুরা সেক্টরে দিল, দেখলেন আপনারা? দেশের সম্পদ পুরা সেক্টরে দিল, কত পরিকল্পনা। সবাই জেনারেল শিক্ষিত শয়তান। এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে, কূটনীতি করছে ভিতরে বসে বসে। এরা সব শয়তানের খেলায়, সব শয়তান। পারবা না কোনদিন, মনে রেখো, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা না ইনশাআল্লাহ। কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আলেম ওলামার রক্ত লেগে আছে। এই রক্ত পাইয়ে
অপবিত্র মোদী কষায় এই দেশকে দখল করতে পারবে না। ওই স্বপ্ন এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে সচেতনতা করে যে দেশে জন্ম নিয়েছে, যে দেশে থাকছে। আর নাস্তিক যেখানে পাবে, আমি প্রশাসনের লোককে বলি, র্যাবের লোককে বলি, সেনাবাহিনীকে বলি, বিজিবিকে বলি, যে পর্যায়ের লোক আসলে আপনারা যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন। এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না। বিগত 16-17 বছরে শুধু নাস্তিকই পয়দা করে দেবে বাংলাদেশে, শুধু নাস্তিক পয়দা করেছে, যারা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, এদেশের মানুষের শত্রু, এরা স্বাধীনতার শত্রু। এদের ক্ষমা করা যাবে না। আপনার সন্তানকে তৈরি করে আগে কাউকে শিক্ষা দেন, বেটা শোন, আগে আলেম হয়, এরপরে তো বিসিএস ক্যাডার করবে, এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবেন। বুঝলেন না আমার কথা? কেন ডাক্তার হবে না? অবশ্যই ডাক্তার হবে, হবে না মানে আপনাকে এই ফতোয়া কে শিখাচ্ছে? ইংরেজি শিখাবে না? তিনি যেমন ইংরেজি জানতেন, সারা বাংলাদেশকে শাসন করেছেন। সারা বাংলাদেশ শাসন করেছেন। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে, তখন হলো মৌলানা আকরাম খাঁকে শিক্ষা পরিষদ চেয়ারম্যান করা হয়েছে। নাম হলো মৌলানা। বাংলাদেশ স্বাধীন করেছে মৌলানা মাহমুদ। আমার না, এই মাত্র 60-70 বছরে নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার 12টা বাজিয়ে দিতে হয়। কেন আপনি শিক্ষা দেবেন না? আনন্দ তৈরি করেন, তারপরে আপনি বানান, বড় একজন ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সচিব বলেন। আজকে 700-800 সচিবের মধ্যে 100 সচিব যদি বেসিক ইসলাম থাকতো, তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের প্রাণ পাতে নিয়ে যেতে পারত না, সকলে পারত না। এটা আমাদের কারণে হয়েছে। এক শ্রেণী কুলাঙ্গার ফতোয়া দিয়েছে, মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। এই 60-70 সর্বনাশ রাখতে এখন আর পাবে না। আমি আপনাদের যারা বলছি, অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সুন্নাহ দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সচিব হওয়া যায়, জাজ হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। আপনি কেন স্কুলে পড়াবেন? আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়ে? এরা হবে অভিশপ্ত। আল্লাহ যেন আমাকে মাফ করে। কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট করেন না। বলেন তো ঈমান মানে কি? বলেন, জোরে বলেন, ঈমান মানে কি? গুলি করবেন কালকে। কি শিক্ষা দিলেন আপনি? আপনার নাকি বক্তব্য শুনেন, আপনারা আমার শুনেন। ঈমান মানে বিশ্বাস। কে শিখেছে? এটাই সাইজ করে মানহাজগত জ্ঞান না থাকার সমস্যাটা হচ্ছে। আমরাও মানহাজ বুঝতাম না, বুঝছেন? আচ্ছা, কুফর মানে কি? কুফর মানে কি? অস্বীকার করা। কুফরের বিপরীতটা কি? ঈমান না? ঈমানের বিপরীত কি? কুফর মানে কি? অস্বীকার করা। তাহলে ঈমান মানে কি হবে? ঈমান মানে কি? স্বীকার করা। আর জীবনে বলেন বিশ্বাস, বলেন না? ইনশাআল্লাহ বলবো না। কি বলবেন? ঈমান মানে কি? স্বীকার করা। আবার বলেন, সবাই বলেন, ঈমান মানে কি? স্বীকার। ঈমান মানে কি? স্বীকার করা। হাই হাই, আল ইতিরাফ, স্বীকৃতি প্রদান করা। বিশ্বাস যারা বলে এদের আকীদা ভালো না। আশারিয়া মাতুরিদের নিকট ঈমান শুধু বিশ্বাস করলে হয়ে যায়, আমল করাও লাগে না, স্বীকারোক্তি দেওয়াও লাগে না। এর নাম কি ঈমান হতে পারে? না। ঈমান মানে অন্তর বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমল বিল আরকান, কর্মে বাস্তবায়ন, সৎ কাজে বেড়ে যায়, অসৎ কাজে কমে যায়। এর নাম কি? ঈমান। আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ঈমান মানে বিশ্বাস করা, নাম দিয়েছে
বিশ্বাস করলে ঈমান হয়ে যায়, কাজ করাও লাগে না, স্বীকৃতি দেওয়াও লাগে না। নাউযুবিল্লাহ। আর জীবনে কোনোদিন বলবেন না ঈমান মানে বিশ্বাস, কোনোদিন বলবেন না। ঈমান মানে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। ঈমান মানে কি? ছোট্ট একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলেন ভালো, না দিলে নাই। বলেন তো, ঈমান আমল না আকীদা? জোরে বলেন, ভয় পাবেন না। ঈমানটা আকীদার অংশ না আমলের অংশ? আবার গুলি করবেন। সহিহ বুখারী পড়ার পরে হুজুর বলছে ঈমান তো আকীদার অংশ। কি পড়লেন বুখারী, কি পড়লেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব লিখেছেন, বাবু মান ক্বালা ইন্নাল ঈমানা ওয়াল আমল। ঈমানটা আমলের অংশ। কিসের? যার মনে রাখা রাখবে, যার ভুলে যাবে। এই কথাটা শুনলেন তো? একজনও মনে রাখতে পারবেন না আপনারা? পারবেন না মনে হয়, তাই না? কিছু বলবো শুনবেন আপনারা, ঈমানের উপরে শুরু করেছি তো, বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে হয়, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এত গভীর হয়ে গেছে আর আলোচনা করেছে তো সহজ করে বলবেন ইনশাআল্লাহ। আপনারা তো গভীর রাতে আলোচনা শুনেন, আজকে ওটা শুনতে সময় দেন আমাকে, দিবেন সময়? তাহলে বুঝেছি একটু ঢালাই করতে হবে। কালকে বলবেন, বলেন তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেন আল্লাহুম্মা আমিন বলেন? বলেন বলেন একটু। কাল থেকে বলবেন, তাই না? এত বড় দোয়া পড়ার পরে কি বলেন? আমিন। এখন প্রশ্ন, আল্লাহ মানলেন কেন? কেন? বক্তা বলছে আল্লাহুম্মা আমিন, শুরু হয়ে গেছে। আচ্ছা, কি বললো বলে আল্লাহ আমিন বললো? বুঝেন মনে হয় কথাটা? বুঝেছেন? কি বুঝলেন বলেন তো? সালাম ফিরে নাই বলছে, বক্তা মঞ্চে ওয়াজ করতে বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করতেছে। কিন্তু আল্লাহ মানে কি? আল্লাহ তুমি কবুল করো। কিছু তো বলেনি, কি কবুল করবে? অথচ সালাতের মধ্যে যখন ইমাম বললো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, সবাই চুপচাপ বসে ছিল, কেউ আমিন বলেনি। সালামের পরে শুরু করেছে কি? ইমাম বলেছে একবার আল্লাহুম্মা আমিন, আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে। ইমাম যে কি বলছে তা শোনা যায় না। ইমাম বলছে আল্লাহ 4 মাসের বেতন বাকি, এরা বেতন ঠিক মতো দেয় না, এদের পরিবারে তুমি বরকত দিও না। আর আপনি কি বলছেন? তারও দোয়া। এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় বেশ কাছে, আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত তুলে বলে যে স্যার আমাদের বেতন বাকি? আমি বললাম কেন? বুঝে আপনার বক্তব্যে বলেছেন, আপনি জানলেন কি এই দোয়া করি? আসলে করেন পরিমাণে কি বেতন দেওয়া ঠিক করবো? নিজে বলছে আমি এমনি বলি বেতন নাকি 4 মাসের বেতন নাকি 5 টাকা খুব কষ্টে আছে, মুসল্লিরা বেতন দেয় না, এই কথা করতে। আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোথায় আমি বলতে হয় সেটাও জানেন না। মুসলিমতে একদম সালাম দিয়ে বিদায় নিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বললেন? তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বললেন কেন? একটু স্মার্ট লাগে। কত বেকুবের বরকত চিন্তা করে। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা তাবেঈন বলেছেন, এটা ওতে সন্তুষ্ট না। কি বলবে? তাআলা ওয়া বারাকাতুহু। এগুলো দলিল আছে বলে তো দেখি। হ্যাঁ, চিঠি লিখে বলছে মাস সালাম, কি বলছে? মাস সালাম। আমি বললাম না, মাস সালাম লেখা হলো বিদা, এতে ওয়াস সালাম। কি বলতে হবে? আপনারা লেখেন না মাস সালাম, এই লেখেন তো আপনারা মাস সালাম, লিখবেন না, কি লিখবেন? ওয়াস সালাম। এটা হলো সুন্নাহ, ওয়াস সালাম। তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি, আমাদের ভুল সব করেন, খুঁজেন আপনি ভুল করেন না। একটু আমি বললে সবাই আমাকে দোষারোপ করে,
ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিল। ঈমান মানে কি হলো? স্বীকার করা। ঈমান আমল না আকীদা? আমল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমান আছে, ঈমান আছে বলে ইনশাআল্লাহ। ঈমান আছে। হজ করেছেন? ইনশাআল্লাহ করেছেন। ইনশাআল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা। সিলটা করতে আছে। ঈমান আছে বলেন তো? ওযু আছে? আচ্ছা কার কার ওযু আছে? হাত তুলে তো দেখি। এক সেকেন্ড দিলেন। আমি বললাম যে ঈমান আছে, তো অনেক পরে বলছে ইনশাআল্লাহ। আছে বলছে, এটা বলছে না, বলছে ইনশাআল্লাহ। ওযু আছে, তোর হাত তুলছে। আচ্ছা আপনাদের কাছে ওযু বেশি জরুরি না ঈমান বেশি জরুরি? আমার পক্ষে একদম নাই। ঈমান বেশি জরুরি না ওযু বেশি জরুরি? ওযু একটু আমার পক্ষে আছে। টাঙ্গাইলের এক ভাই তো লেগে গেলেন আমার সাথে, কঠিন না, ওযুই জরুরি। ওযু জরুরি কি? ওযু নামাজ হয় না? দলি। আমি বললাম আচ্ছা শুনেন, কোন লোক মারা গেছে, ওযু নাই, তাহলে লোকটা জান্নাতের নামে যাবে না? তখন বলছে যে ওযু নাই যে জান্নাতে যাবে না। ঈমান মানে লোকটা মরে গেছে, ঘুমায় ছিল, কিন্তু কি নাই? ঈমান নাই। মরে গেছে, কি নাই? ঈমান নাই। বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা? যাবে। কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে, ঈমান ছিল, জান্নাতে যাবে না? যাবে। কিন্তু ওযু জরুরি না ঈমান জরুরি? ঈমান জরুরি। ঈমান নাই বোঝা গেল, তাই না? যদি ঈমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ঈমান আছে, কিন্তু আপনার নিজের সন্দেহ ঈমান আছে কিনা, তাই না? আচ্ছা এবার বলেন, প্রশ্নের উত্তর দেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আপনার বাপ মারা গেছে, গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপের ঈমান আছে না নাই? কি হয়েছে? ঈমান ঘুমায় গেছে, ভেঙে গেছে। ঈমান কি হয়েছে? ভেঙে গেছে। মাশাআল্লাহ। উত্তরটা কি ঠিক হলো? ওর মধ্যে কি ঈমান ছিল কোনদিন? ভাঙলো কি? আচ্ছা যে ব্যক্তি কোনদিন ওযু করেনি তার ওযু ভাঙে গেছে? এবার একমত হয়েছেন আপনারা। ওযুই জীবনে করেনি, ভাঙবে কি করে, তাই না? বৌমাকে জিজ্ঞেস করতে শাশুড়ি, মা তোমার যে ওযু নষ্ট হয়ে গেছে কেন? বলছে যে তাহাজ্জুদের নামাজে আমার ওযু লাগে। তাহাজ্জুদের নামাজে কি লাগে না? ওযু লাগে না। যা যে ওযু করেনি তার ওযু ভাঙার কোনো সম্ভাবনা নাই। তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে, যার মধ্যে শিরিক আছে। শুনেন একটু বলি আপনাকে, আপনার আশ্চর্য হবেন। ঈমান এত ভদ্র, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই সম্মানী, ঈমান এতটা লজ্জাশীল, একটু কোনো কিছু ছোঁয়া লাগলে তোমার সাথে সাথে কি দৌড়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন এই যে একটা বই আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ওয়া মিন কলবিন গাফিলিন লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কি ইবাদত না? এখানে যে আপনারা আসলে ইবাদত না? এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ঈমান মনোযোগ নাই মানে কি? ঈমান কবুল হবে না। দোয়া করছেন আল্লাহর কাছে, মনোযোগ নাই, কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আর একটা জিনিস শুনুন, শিরিক তো সবচেয়ে বড় জিনিস। আপনি চুরি করেছেন, কি করেছেন? মোবাইল চুরি করেছেন, ঈমান আছে আপনার মধ্যে? আরো ছোট করে বলি, আপনার ভিতরে হিংসা আছে, কি আছে? 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না, ঈমান এবং হিংসা এক জায়গায় হয় না। যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি নাই? হিংসা। হিংসা থাকলে ঈমান থাকে না। পরের হাদিসটা 3110 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াসতামিউ আশ-শুকু ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা। রাসূল বলেন, কৃপণতা থাকলে সেখানে ঈমান কোনো দিন যাবে না, আবাদা। আর অন্তরে কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না। বুঝতে পারছেন কথাগুলো? আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। এরা উফিয়া আহাদুমা উফিয়া আহাদ, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে, শিখায় কাপড় নেই, নামাজও পড়ে, বাজারেও যায়, স্কুলেও যায়, লজ্জা নাই, বলেন তো ঈমান আছে কিনা? একটা মহিলা জানা আছে, আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? আরো হাদিসগুলো আরো পরিষ্কার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ইউ শুওয়াতুন মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাবু ওয়াল বায়ানু শুওয়াতুন মিনান নিফাক। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়, এই ব্যক্তির মধ্যে ঈমান। খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে, যদি ঝগড়া লাগে তখন দেখবেন আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে। আপনার ওয়াইফকে যখন এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজবেন্ড, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে, বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ। ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন, আপনাকে বলি, অবশ্যই বলবেন মুখের ভাষা কেমন, এই এলাকায় এত খারাপ ভাষা দিয়ে কথা বলছে। তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এর মধ্যে কি নাই। বুঝেন না মনে কথাটা, তাই না? বুঝেন না আমার কথাটা? এইগুলো কথা শুনতেই চাই না, মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে। একজন ড্রাইভার বলছে আমাকে, আমার ভাইয়ের সবচেয়ে নর্মাল ভাষা হলো শুয়োরের বাচ্চা। বুঝেন না কথা? এই যে আমি এইভাবে বললাম, আমারই মনে হচ্ছে আমার ঈমান নাই, আমি উচ্চারণ করতে পারলাম কথাটা, কিন্তু আপনাকে না বুঝালে কেমন? আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকি বসে বলবেন, আমার ওয়াইফের মুখ দিয়ে যা বের হয়েছে আগুনই বের হয়, মানে গালি দিতে শয়তানি গালি দিচ্ছে, এরকম মানুষ ওর ভিতরে কি নাই? ঈমান নাই। এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাস করার দরকার নাই, সার্টিফিকেট দরকার নাই, আপনি নিজে বুঝতেই হবে আমি মুনাফিক। বুঝেননি? আপনি নিজেই বুঝবেন আমি মুনাফিক, কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। তারপরে বক বক করে সারাদিন, চুপ থাকবে, চুপ থাকবে, বক বক করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? যার মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মুমিন না, সে কি? মুনাফিক। যে ব্যক্তি সবসময় বক বক করে, বেশি কথা বলে, সে লোকটা মুমিন না, এটা কি? মুনাফিক। আল্লাহ নবী বলছে মুনাফিক। আপনাকে কেউ যাও বললে অত মুনাফিক, বরং বেশি কথা বলে বলছে, ভাই কথা একটু আমি বেশি বলি, কিছু মনে করে না, এতই গর্ব করছে কথা বেশি বলে, চাই ও যে মুনাফিক সে নিজেও চায়।
গর্বের সাথে বলতে কিছু মনে করেন, আমি তো কথা বেশি বলি, এরকম লোক পাওয়া যায় না সমাজে, বেশি আছে। আর সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পারসন যদি হয়, আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন, পড়ে গেছে এই ভদ্রলোক, 1 ঘন্টা রাস্তা আপনার মনে হবে 6 মাস যাবো যাচ্ছে, তোর কথা বক বক করতেই থাকে। গত কয়েকদিন আগে চিটাগাং থেকে আসছিলাম ট্রেনে, একটা লোক পড়ে গেল রাত্রিতে ট্রেন, বুঝতে পারছেন, 11টা 11:30 ট্রেন। এই লোকটা বক বক করতেই থাকলো। আমার সেদিন মনে হচ্ছে 6 মাস টাইম লাগলো চিটাগাংয়ে ঢাকায় আসে। মানে আল্লাহ নবী কেন বললেন যে অল্প কথা বলে সে মুমিন? আল্লাহ রাসূল যে অল্প কথা বলছে কি মুমিন। খবরদার, বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে, কেন বলবেন? মুনাফিক কেন আপনার ভিতরে? ছি ছি ছি, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানা আব, বান্দা যখন জিনা করতে লাগে, ফারাজান ঈমান, ঈমান তার থেকে বেরিয়ে যায়, মাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, ও তখন ঈমান তখন মাথার উপরে ছায়ার মতো থাকে, ঈমান পালায় যায়। জিনা করতে লাগলে ঈমান থাকে না। ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন, বলেন তো ঈমান আছে কিনা? নাই। 2657 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল আইনানি জিনা ওয়া নাজর, দুই চোখের জিনা হলো দেখা, ওয়াল উযুনানি জিনা হলো ইস্তেমা, দুই চোখের জিনা হলো শোনা। আপনি মোবাইলে ইয়ারফোন লাগায় কানে লাগায় লালনের গান শুনছেন, রবি ঠাকুরের গান শুনছেন, হিন্দি গান শুনছেন, আপনার একটা বেঈমান, আপনার লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া। একজন ইবাদতগুজার মানুষ, মুসলিম পরহেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে না। এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে নাই, আলহামদুলিল্লাহ। ফেসবুক আইডি করবে না, বেঁচে থাকবে তার থেকে। আপনার তো দরকারি একটা, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন, বাটন, তাই না? যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। এত জঘন্য জিনিস, খারাপ জিনিস ফেসবুক, আপনি খুললেই উলঙ্গ মহিলা ছিলেন, খোলা মাত্র দেখবেন ল্যাংটা মহিলা। আল্লাহ রাসূল বলেন চোখ দিয়েও জিনা করে, ছি ছি, কান দিয়েও জিনা করে, ছি ছি ছি। 14 ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে, 8 মাস সামনে আসছে, 16 ডিসেম্বর গেছে, বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান বাজনাতে ভর্তি। আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসছিলেন, সবাই মঞ্চে সামনে গান গাচ্ছে, ধ্যানটা হয়ে উলঙ্গ হয়ে, সব বেঈমান। কি হাদিসে বলেছে, অলুজুনানে জেনা ওয়া ইস্তিমা, দুই চোখের জেনা হলো, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা, ওয়াল লিসান জেনা হুল কালাম, মুখের জেনা হলো কথা বলা, ওয়াল ইয়াদ জেনা আল বাশ, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, ওয়াল রিজল জেনা আল খোদা, পায়ের জেনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া। একটা মহিলার আপনি হাত ধরছেন, আপনি বোঝেন তো, বলেন তো আপনি মুমিন না মুনাফিক? মুনাফিক। আমি আরেকটা হাতে অনুবাদ করি, আপনাকে বুঝাই আপনি কি পরিমাণ মুনাফিক, কত টাটকা মুনাফিক আপনি। আপনার কাছে প্রমাণ হবে, আমি আপনাকে বলে দিচ্ছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা যুবক ছেলে ছাত্র, আজিজুল হক কলেজের ছাত্র, ওই ছাত্রীর সাথে ও সহপাঠীর সাথে কি করে, কথা বলে মোবাইলে। বলেন তো মুমিন না মুনাফিক? সে মুনাফিক। সে আমানতের খেয়ানত করছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ছেলেকে ওই মেয়েকে বিয়ে করতে হবে, এই মেয়ে ওই ছেলেকে বিয়ে করবে। শোনেন, একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে,
কাকে বিয়ে করবে? বুঝেন না মনে কথাটা? আমি বলেছি যার সাথে যে প্রেম করতে এটা তো হারাম কাজ, তাই না? এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এই মেয়ে অন্য কোন ছেলেকে বিয়ে করতে পারবে না। এদের সাথে হারাম সম্পর্ক, হারাম সম্পর্ক। ছেলেটা প্রশ্ন করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে। আমি বুঝতে পেরে বলছি তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে, বললে না যে এটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো চারটা বিয়ে করতে পারে। ও আমার চেয়ে কত গুণ বেশি চিন্তা করে দেখতে নিয়ে কথা জিজ্ঞেস করছে, ছেলে কথা জিজ্ঞেস করে না। কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করছে, একটা বিয়ে করছে, আরেকটা কারণ দিয়ে আরেকটা করতে পারবে, আরেকটা মরে গেলে আরেকটা করতে পারবে। এইভাবে একটা পুরুষের 10-12টা হতে পারে, হতে পারে না? হতে পারে। একসঙ্গে চারটা রাখতে পারে, কথা পারবে না। বুঝলে মনে হয় না? একসঙ্গে চারটা রাখতে পারবে, কিন্তু মরে গেলে আর পারবে এমনটা না। মরে গেলে আরেকটা করতে পারবে, তালাক দিলে আরেকটা করতে পারবে, আবার যদি আরেকটা মরে গেলে আরেকটা করবে, একই চারটা হয়ে গেছে, 8টা হয়ে গেল না, করতে পারবে। তো বুদ্ধিগত প্রশ্ন করবে কার সম্পর্কে? একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে, চিন্তা করেন ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই আমি বলে ফেলবো। এখন বলেন তো দেখি, একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে, প্রেম করে, সে কয়জনকে বিয়ে করবে? উত্তর দেন। উত্তর আছে? উত্তর আছে? আগে ওকে চিন্তা করতে হবে হারাম, ও মুনাফিক, ও বেঈমান। এই চিন্তাটা সে করেনি, প্রশ্ন করে বসে আছে আগে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ইয়ারা যুনুবাহু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নাল মুমিন আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ওয়াইদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। দেখেন কত বক্তব্য বলছি, লেখছি, বলি, কালকে হাদিসটা বলেছি, এখন মাথায় নাই। আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন না, বুঝেন? তাহলে মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে। এর নাম কি? মুমিন। এর নাম কি? মুমিন, যে পাপকে ভয় করে। আর মুনাফিক ওই ব্যক্তি যারা যুনুবাহু কাযুবাতিন মাররা আলাইহি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, পাপকে ও কিছু মনে করে না। দূর উদাহরণ দিয়ে বলছেন কি, মানে নাকের কাছে একটা মাছি উড়ে যাচ্ছে, তখন কি বলে? দূর। এই কথাটা যে বলে পাপকে পরোয়া করে না, তার নাম কি? মুনাফিক। বলেন তো সে মুমিন কিনা? পাপকে পরোয়া করে না বলতে কি বুঝালাম জানেন? কি বুঝালাম? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 70 বছর আগে শুনেছেন আপনি সুদ হারাম, শুনেননি? শুনেছেন ঘুষ হারাম। আপনি আজ থেকে 60 বছর আগে শুনেছেন আপনার নিচে প্যান্ট পরা কি হারাম। আপনি শুনেছেন দাড়ি রাখা কি সুন্নাহ, দাড়ি কাটা কি হারাম, শুনলেন? অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে। 5 জন কি বেঁচে আছে? আমি বোঝাতে চাচ্ছি আপনাকে, তাহলে যদি পাপকে ভয় করতেন তাহলে 60 বছর যাবত একটা পাপ করতেন না। যদি পাপকে ভয় করতেন তাহলে 70 বছর যাবত একটা পাপ করতেন। মানে আপনি পাপকে ভয় করেন না। বিড়ি খাচ্ছেন আপনি 60 বছর যাবত, মদ খাচ্ছেন, জিনা করছেন আপনি 60 বছর যাবত। বলেন আপনি মুমিন কিনা? আপনি মুমিন? আপনাকে মুমিন বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।
আমি আপনাকে বোঝাতে চাচ্ছি একটা জিনিস, যে ঈমান যদি না থাকে কোন ইবাদত কবুল হবে না। অথচ ওই লোকটি এখনো সালাত পড়ে, ওই লোকটি তাহাজ্জুদ পড়ে, ওই লোকটি সিয়াম পালন করে, কিন্তু কি নাই? কি নাই? ঈমান নাই। আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে প্রবেশ করবে, সালাত আদায় করবে, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি যারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু পুরো মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমান নাই। তারা হয় মুনাফিক, নয়তো মুশরিক, নয়তো কাফের। আমি মুশরিক বললাম কেন, কাফের বললাম কেন? আমি মুশরিক বললাম কেন, কাফের বললাম কেন? এদেশের অধিকাংশ মানুষ মাজার পূজার সাথে জড়িত। কোন পূজা? মাজার পূজার সাথে জড়িত অধিকাংশ মানুষ। বলেন তো তারা মুশরিক না মুমিন? মুশরিক। মাজার যারা পূজা করে তারা কখনো মুমিন থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তারা মুশরিক হয়ে যায়, কিন্তু তারা নামাজ পড়ে, হজ করে, উমরাও করে, দাবি করে কি মুমিন। আল্লাহ এই জন্যই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আমি বলছি না, আল্লাহ বলছেন। তো আপনারা একটু ভেবে নেন, নামাজ পড়লে একজন ব্যক্তি কি হয় না? মুমিন প্রমাণ হয় না। নামাজ পড়লে একজন ব্যক্তি প্রমাণ হয় না যে মুমিন। হজ করলে মনে হয় না সে মুমিন। আপনি মনে করবেন সিয়াম রাখলে নিজেকে মুমিন মনে হবে না? মুমিন মনে হবে না। কারণ সিয়ামটা মুমিন হওয়ার মানদণ্ড না। মুমিন হওয়ার মানদণ্ড হলো ঈমানকে শক্ত করে ধরে থাকা। আমি বলতে চেয়েছিলাম 7টা জিনিস বলাটা ভালো হতো, কিন্তু ওরা এখন বললে ব্রেনে ধরে রাখতে পারবে না। আমি কয়েকটা কথা বলবো। ঈমান নিয়ে আসার বুদ্ধি কি, আর ঈমান বাড়ানোর বুদ্ধি কি। মনে করেন ঈমান নাই, কি ঈমান বোঝা গেল ঈমান নাই, এখন কি করবেন? মানে কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আসলো, ধরে রাখবেন কি করে? ঈমানকে ধরে রাখবেন কি করে? প্রতি ওযুর সময় একটা দোয়া পড়েন আপনারা? বলেন তো কি দোয়া? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওযুর পরে কেউ যদি এই দোয়া পড়ে, ওযুর পরে কেউ যদি এই দোয়া পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, নামাজ পড়ার পরে পারলে এত ফজিলত বর্ণনা করে, সিয়াম পালন করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম কোনো দলিল আছে? নাই। সালাত আদায় করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম দলিল আছে? না। কিন্তু ওযুর পরে দোয়াটা পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এই ফজিলতটা কেন? জোহরে পড়েছেন সালাত, ওযু করেছিলেন জোহরের আগে, ওযু করার পরে দোয়া পড়েছেন, জোহর থেকে আসর হতে হতে আপনি কি হয়ে গেছেন? কি হয়ে গেছেন? ঈমান হারিয়ে গেছে। আবার আসরে একটা ওযু করলেন, করার পরে আবার ওযু দোয়াটা পড়লেন, আবার ঈমানটা ফিরে আসলো। আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত এর মাঝে ঈমান হারা গেছেন। মাগরিবের সময় ওযু করতে গিয়ে আবার এই দোয়াটা পড়ছেন, আবার ঈমান কি ফিরে আসলো। আল্লাহ কত দয়ালু, আপনি অজান্তেই আল্লাহ ঈমানকে নবায়ন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ওযুর দোয়াটা পড়তে ভুলবেন না কখনো। 2 নম্বর, সবসময় বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় জিকিরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় জিকির, আপনি এটা সবসময় করতেই থাকবেন। 3 নম্বরটা বলবো, বেশি বেশি তেলাওয়াত করবেন। কি করবেন? বেশি বেশি কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন। 4 নম্বরটা, নফল সিয়াম কখনো করেন? নফল সিয়াম করেন না। নফল সিয়াম করার চেষ্টা করবেন। নফল সিয়াম সোমবার, বৃহস্পতিবার অথবা 13, 14, 15 আইয়ামে বিজয় সিয়াম রাখবেন, চেষ্টা করবেন ঈমান ধরে থাকার জন্য।
5 নম্বরটা তাহাজ্জুদ ছাড়া কবরে পড়েছেন? তাহাজ্জুদ নিম্নে 2 রাকাত, কয় রাকাত? নিম্নে 2 রাকাত, মাঝে মাঝে রাত্রিতে উঠে 2 রাকাত পড়বেন, এটাই তাহাজ্জুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় রাকাত? আপনি যেতে আগে পড়ে নিতে কোনো সমস্যা নাই, কিন্তু রাত্রে জাগতে পারছেন, ফজরের আগে উঠলেন, ওযু করে 2 রাকাত সালাত পড়বেন। শুরু করেন 2 রাকাত দিয়ে, এক সময় আপনি 11 রাকাত পড়তে পারবেন, এক সময় আপনি রাতে শেষে যেতে করতে পারবেন, যে শুরু তো করছেন না আপনি শুরু করেন। তাহাজ্জুদ সালাত নিম্নে কয় রাকাত? 2 রাকাত। আপনি 2 রাকাত পড়েন, আমি বলছি ঈমান আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আর 6 নম্বরটা আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, 6 নম্বরটা আপনি চেষ্টা করবেন আপনি ফকির মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ঈমান আপনার ভিতরে থাকবে। মুশকিল হলো অধিকাংশ মানুষের মধ্যে কি নাই? ঈমান নেই। অনেক আলোচনা প্রসঙ্গ ছিল, এত রাত হয়ে গভীর হয়ে গেলে আলোচনা করে সুখ পাওয়া যায় না। আর এমন একটা বিষয় আলোচনা করতে চেয়েছি আজকে, যে আলোচনার বিষয়টা বুঝার ব্যাপার, কিসের ব্যাপার? শেষে একটা কথা বলে শেষ করে দিই। ঈমানের নবায়ন বোঝেন আপনারা? নবায়ন বোঝেন? ঈমানকে হেফাজত করা বোঝেন? বোঝেন না। শুধু শিরোনামগুলো মনে রাখেন। ঈমানের নবায়ন করা লাগে। কি করা লাগে? নবায়ন করা লাগে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নবায়ন হয়ে গেল। ঈমানটা নবায়ন করা এত জরুরি, সাহাবীরা বলতেন ইজলিসনা নুমিন সাআ, আসো আমার একটু ঈমানটাকে নবায়ন করে দিই। আপনি এটা বলবেন, আপনি ঈমানটা নবায়ন করবেন। ঈমানটা নষ্ট হয়ে যায় মানুষের, মাঝে মাঝে নবায়ন করলে ঈমানটা ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমি আপনাদের কষ্ট দিতে চাই না। এত কষ্ট করেছেন, ও আচ্ছা চাদর নিয়ে যাওয়ার কথা বলছেন, ভুলে গেছি। কান খারাপ আগে তুলে নিন। আচ্ছা শেষ বছরকে আপনারা কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে মনে করে দিলে হলো, আমি ভুলে গেছি। শেষে আপনারা কিছু দিয়ে যাবেন। ওয়াজ মাহফিলে জান্নাতের বাগান, তবে সেই মাহফিলের বক্তা সাহেব মোটা অঙ্কের টাকা নিয়ে ওয়াজ করেন, তাহলে আপনার জন্য কি জান্নাতের বাগান? জান্নাতের বাগান এটা কিন্তু হাদিসের আছে এইরকম। মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনাকে 1000 কোটি টাকা দান করে। আমিন। আমি দোয়া করি, কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাকে 1 কোটি টাকা দেয়। আল্লাহর ভান্ডার অভাব নাই। আমি আল্লাহর কাছে আল্লাহ চাই, আর যে উদ্দেশ্যে দান করেছে আমরা সেই উদ্দেশ্য পূরণ করি। আপনারা যে ঘোষণা করেছেন এইরকম মাদ্রাসাকে জান্নাতের বাগান বলা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু মানে বক্তা যে এত টাকা নেয়, তোকে ডাকলেন কেন? বাস্তব তো আপনার 80,000 টাকা না হলে সে আসে না, 1,30,000 টাকা দিলে আসে না। যে চুক্তি করে এই বক্তাকে দাওয়াত দেন কেন? ও তো আপনাকে চেনে না, আপনি নিয়ে আসছেন, অর্থাৎ বক্তা আছে আপনি বড় কথা। ফজর মাগরিব ইশার সময় প্রথম 2 রাকাত জোরে সূরা বলা হয়, কিন্তু জোহর আসরে প্রথম 2 রাকাতে বলা হয় না কেন? এটা আল্লাহকে জিজ্ঞেস করেন মরার পর। আমাদের একটা খাস জমি আছে, আমাদের অজানাতে গোরস্থান থাকতে পারে, সেখানে জানাজা নামাজের জায়গা করতে চাই, সেখানে কি করা যাবে? কবর আছে সন্দেহ করে, কিন্তু জানাজা পড়া যাবে, কোনো সমস্যা নেই। 2টা কবর আছে, সেটাকে উঠানো যায়। অনেকে জানা অবস্থায় কার্যক্রম কাজকর্ম করতেছে, এই অবস্থায় কি হবে? জানাজা করা যাবে, কবর থাকলে সমস্যা নেই, কিন্তু সালাত আদায় করা যাবে না। জানাজার সালাত আদায় করে মৃত ব্যক্তির বাড়িতে সকল মুসলিমের জন্য খাবারের দাওয়াত দেওয়া হয়। হারাম খাওয়া, এটা হারাম।
এক অর্থের কাজা ছাড়া কোনো অর্থের জামাতের সাথে আদায় করা যাবে যাবে আদায় করা যাবে। কিন্তু প্রশ্ন হলো কাজাটা করলেন কেন সেটা বলে না, এটা তো দেখেননি আপনি। খুব সাবধান, ইচ্ছা করে যদি সালাত করতে যায় সে আর মুসলিম থাকে না। নামাজ কাজা হওয়ার কারণে আমি ভ্যান লাগেছে বগুড়া, আজকে ভয় ঢুকিছে নামাজটা ইয়া হয়ে যাবে, ব্যাট না গেলে লয় পুরোটা ধরবে, এখানে নামাজ কাজা হবে। রাস্তা মসজিদ নাই, মসজিদ আছে, ভ্যানটা নিরাপদ জায়গা নাই। বুঝছি, ভ্যানের লোক ভ্যানে রাস্তায় কোনো মসজিদ নাই, ভ্যানটা হারাই যায় যে ভ্যান চাই না ভ্যানের পর নামাজ পড়ি, ভ্যান রাস্তায় থেকে নামাজ পড়ি, ভ্যানের সামনে মসজিদের জায়গায় রূপালী ব্যাংক থাকলে সব না, খালি একটা পিসাবখানা থেকে বাদ করবি। মসজিদে নামাজের সমস্যা নাই, কিন্তু ব্যাংক ভাড়াটা কি ভাই? ভ্যান ঠেকায় ভ্যানের সামনে নামাজ পড়বি রাস্তার পর। অস্ট্রেলিয়া প্রবাসী ছাত্র দোয়াতে 1000 টাকা প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম আসমানে আসেন, কিন্তু বাংলাদেশে না করলে অন্য দেশে 3 পাই। কিভাবে? এটাই জিজ্ঞেস করেন যারা বলে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে, একদিনে সিয়াম রাখতে হবে, কত তাদেরকে বলে অনেকবার উত্তর দিচ্ছে। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আসে, আল্লাহ সবকিছু জানতেন, তাই নাকি লিখে রাখলে তাই সবকিছু হচ্ছে। লেখা আছে, লেখা আছে, আজকে লেখা কথা আমার দরজা সিগারেট আরাম, অথচ এলাকায় দোকান, ধর্মীয় সভা, আলোচনার স্থানে অনেক জায়গায় অনেক জাঁকজমকপূর্ণ দেখায়, এইগুলো তো বিক্রি হয় জর্দা, এগুলো তাই বলছেন নাকি? কি বলতে চাচ্ছে? ওখানে লেখা আছে দোকান নিষেধ লেখা আছে। ভালো ভালো নিয়াতে 31 নাইট পালন করা যাবে, নিজের মদ বিসমিল্লাহ খাওয়া যায়। ওয়াজ মাহফিল শেষে হাত তুলে বড় এখন ভুল আছে, ওইছিলাই মাপ চাওছো ইমাম হাত লাগো, ওইছিলা কি হবে সেরে হবে না পাপ হবে? না না ভয় যাবে না না সেরে হবে নাকি? দিদা মানে কি কথা রে, ওইছিলাই নবীর ওইছিলা তাহলে ইয়া হবে। সালাতুর রাসূলের লেখা আছে। আরে আপনি একা মনে রাত করেন, সময় এবং জবরে 12 রাকাত সালাতে অর্থাৎ 4 বার সানা পড়তে হয়। প্রথম রাকাতে সানা পড়া আলহামদুলিল্লাহ, শুধু বিসমিল্লাহ, আর তারপর বাকি সব সালাতে শুধু বিসমিল্লাহ পড়ি। এই নিয়ম কি ঠিক আছে? জি ঠিক আছে। সালাতুর রাসূলের আলাইহিস লেখাটা না ঠিক আছে। পরে কিছু অংশ করতে পারি না। এই সালাতুর রাসূল 1 বছর আমি পড়ি দিয়েছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সকাল ও সন্ধ্যায় দোয়া লেখা আছে। সকালের দোয়াগুলি কি ফজর সালাতের পর পড়ব না বেলা ওঠার পর পড়ব? আর সন্ধ্যার দোয়া কি মাগরিব সালাতের পর? না, সন্ধ্যার দোয়াটা আসর থেকে শুরু করব, আসর পড়তে পুরো মাগরিব পড়ে, ঠিক আছে। আর সকালের দোয়াটা যেটা বলা হয়েছে এটা ফজর সালাতের পরে পড়বে। সুন্নাত ও নফল সালাতে কত বছরে ভাই? সুন্নাত ও নফল সালাতে সালাম ফেরানোর পর কোন দোয়া পড়া লাগবে কি? হ্যাঁ, আপনি করতে পারেন। ইমাম সাহেব প্রতিদিন ফজর সালাতের ফরজ নামাজ পড়ার পর এবং কিছু দোয়া পড়ার পর একটি করিয়া হাদিস শোনান। সেই সময় কিছু মুসল্লি মসজিদের ভিতরে এরকম সমস্যা নাই, হাদিস শোনাতে পারবে। আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তীর নামাজ পড়া হতে খুলিয়াছিলেন। এই হাদিস কি ঠিক? হাদিস রোম, ইসলাম, আরব কৃষক দেশে মারা গেলে তাহাদের নাকি ঘোড়া দোকান, এটা কি ঠিক? সব মিথ্যা কথা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সভা করতে নেওয়া যাবে কি? যাবে। একটা একটা করিয়া 3টা কাপড় পরি,
কাপড় পরার দোয়া কি 3 বার পড়বো না একবার পড়বো। পিস টিভি বাংলা আবার পুনরায় চালু হয়েছে। ডাক্তার জাকির নাইক যদি আপনাদের আবার থাকে তাহলে কি আপনারা যাবেন? কি ব্যাপার, আপনি কি জন্য বলতে পারেন? শায়েক দাঁড়িয়ে রাখা কি? আর জাতির পিতা জাতির পিতা আদম আলাইহিস সালাম। একটা ভুল করেছিলেন আগে, এখানে হুজুর বক্তব্য দিতে দিতে বললো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি বলছি যে না, জাতির পিতা আদম আলাইহিস সালাম। আচ্ছা দোয়া করলেন আপনারা সুবহানাকাল্লাহ।